মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মহতার বাড়ি অফিসে তল্লাশি চালালো ইডি। সকাল থেকেই একসঙ্গে 7টি জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন, যার মধ্যে রয়েছে প্রিন্স আনভারসার রোডের মার্লিনের অফিস। আমরা মার্লিনের অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। বাইরে আমরা দেখতে পাচ্ছি ইডির যে গাড়ি করে ইডি অফিসাররা আসছেন সেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং যেটা ইডি সূত্রের খবর, শুধু অফিস নয়, মার্লিন সংস্থার যিনি কর্ণধার সুশীল মহতা, সাকেত মহতা, তাদের বাড়িতে, আলিপুরের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। একাধিক যে ডাইরেক্টররা থাকে বিভিন্ন জায়গায়, বাগুইহাটি থেকে শুরু করে সল্টলেক, সেখানে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। মূলত যেটা অভিযোগ, যেটা ইডি সূত্রের খবর, জাল নথি তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং সেই জমি দেখিয়ে প্রতারণার অভিযোগ। এই যে আবাসন, তার 4 তলায় সুশীল মহতা থাকেন এবং নিচে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। তারা গেটের সামনে রয়েছেন, বাইরে থেকে অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং যেটা ইডি সূত্রের খবর, আনন্দপুর থানায় একটি এফআইআর হয়েছিল। কি ছিল সেই এফআইআরে? ইডি সূত্রের খবর, এফআইআরে যেটা ছিল যে মার্লিন গ্রুপ রুবি মোড়ের পাশে একটি প্রজেক্ট করছে, মার্লিন নিয়াসা নামের প্রজেক্ট, এবং সেই প্রজেক্টের যে অভিযোগ ছিল যে সেই প্রজেক্টের যে বিশাল বড় জমি, সেই জমি দখল করা হয়েছিল, ফলস ডকুমেন্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ যে নথি তৈরি করা হয়েছে সেটা কিন্তু বেশ কিছু সেখানে ম্যানিপুলেট করা হয়েছিল এবং সেই ফলস ডকুমেন্ট তৈরি করে সেই প্রজেক্ট দেখিয়ে কোটি কোটি টাকা, বিপুল অঙ্কের টাকা কিন্তু তোলা হয়েছে এবং মার্লিন গ্রুপ তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে আনন্দপুর থানায় ইতিমধ্যে একটা কমপ্লেন হয়েছিল, সেই কমপ্লেনের পর এফআইআর হয় এবং এফআইআরের ভিত্তিতেই আজকে সকাল থেকেই মার্লিন গ্রুপের মালিক সুশীল মহতার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। প্রিন্স আনভারসার রোডে যে অফিস রয়েছে সেখানে তারা পৌঁছেছেন এবং একাধিক যে ডাইরেক্টররা রয়েছে মার্লিন গ্রুপের, তাদের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা।